তাম দুনিয়ার মানুষ মুসলমান যতদিন আছে, ইসলাম যতদিন আছে, ততদিন অন্য ধর্মের মানুষও খাবে, অন্য ধর্মের মানুষও বলবে, অন্য ধর্মের মানুষও চলবে। ওসিলা হইল মুমিন, ওসিলা হইল মুত্তাকি, ওসিলা হলো আল্লাহর পিয়ারা বান্দাগণ। আল্লাহর রহমত মুমিনদের সাথে, কাদের সাথে? আল্লাহর নুসরত মুমিনদের সাথে। কাফিরদের সাথে আল্লাহর নুসরত নাই, আল্লাহর সাহায্য নাই। মুমিনদের সাথে আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ছাড়া যত সম্প্রদায় আছে, কোন সম্প্রদায় তোমাদের ভাই না। মুসলমান ছাড়া যত ধর্মাবলম্বী মানুষ আছে, কোন মানুষ মুসলমানের ভাই না। আবার বলেন দেখি, মুসলমান ছাড়া যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষ মুসলমানদের কি না? মুসলমানদের ভাই না, মুসলমানদের বন্ধু না। যদি ভাই না হয়, যদি বন্ধু ও না হয়, তাহলে কি হবে? মুমিন মুসলমানদের শত্রু। কথা বুঝে আসছে নাকি? মুমিনদের কি শত্রু? ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। তাম পৃথিবীতে ছড়ায়া ছিটাইয়া মুসলমান বাস কর। আল্লাহর পয়গম্বর বলেন, তাম দুনিয়ার সমস্ত মুসলমান তোমরা কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো। তাম দুনিয়ার মুসলমান একটা দেহের মতো। কয়টা দেহের মতো? একটা দেহের মতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, সমস্ত মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে তোমরা একটা জামাত হও। আল্লাহ কয়টা জামাত হইতে বলছেন? একটা জামাত। একটা গোত্রকে, একটা এলাকাকে, একটা ইউনিয়নকে, একটা থানাকে, একটা জেলাকে, একটা রাষ্ট্রকে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তাম দুনিয়ার সমস্ত মুসলমান তোমাদের ইউনিট একটা থাকবে। কয়টা থাকবে? একটা থাকবে। তোমাদের ইউনিট একটা থাকবে, তোমাদের দল একটা থাকবে। ওয়ালা তাফাররাকু, দল ত্যাগ করিও না, দল থেকে বিচ্ছিন্ন হইও না, টুকরা টুকরা আলাদা আলাদা হয়ে যেও না। যদি তোমরা আলাদা আলাদা হয়ে যাও, তাহলে তোমাদেরকে খুব সহজেই গ্রাস করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। তোমাদের অস্তিত্বকে মিটিয়ে দিবে। এই জন্য তোমরা সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে আসবা, পৃথক হইবা না। আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন, কাজাসাদিন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত মুসলমানদের একটা শরীরের মতো। সমস্ত মুসলমান যেন একটা শরীর, একটা বডি হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা এই জন্য বলেছেন, মানুষের পায়ের তালু থেকে মাথার চারি পর্যন্ত একটা দেহ। এই একটা দেহে যদি
শরীরের কোনো অংশে যদি ব্যথা লাগে, একটা কাটা বিদ্ধ হয়, আঘাত লাগে, এই আঘাতের ব্যথাটা শুধু ওই আক্রান্ত স্থানেই সীমাবদ্ধ থাকে না, বরঞ্চ ওই ব্যথাটা পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত অনুভব হয়। কথা ঠিক না? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজাসাদিন ওয়াহিদ, তামাম দুনিয়ার মানুষ, তামাম দুনিয়ার মুসলমান তোমরা একটা দেহের মতো। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি অপর প্রান্তে একজন মুসলমান থাকে, আর সেই মুসলমানটা যদি নির্যাতিত অবস্থায় থাকে, তাদের উপর যদি অন্য ধর্মাবলম্বীরা যদি নির্যাতন করে, সে যে ব্যথার্ত আহত, এই ব্যথাটা তামাম পৃথিবীর সকল মুসলমানদের কলিজার মধ্যেই লাগবে। আর তোমার দেহে পায়ের তালু থেকে মাথার চারি পর্যন্ত যদি কোথাও আক্রান্ত হয়, যদি কোথাও যদি তোমার জখম হয়ে যায়, শুধু ওই অংশটা কেটে ডাক্তারের কাছে যায় না, পুরো শরীরটা ডাক্তারের কাছে যায়। এরপরে সেটাকে দূরীভূত করার চেষ্টা করে। ঠিক কোন মুসলমান যদি পৃথিবীর বুকে আক্রান্ত হয়, কোন কাফির মুশরিক বেঈমান যদি মুসলমানদের উপরে যদি নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালায়, অন্যান্য অংশের মুসলমানরা আঙ্গুল চুষবে, হতে পারে না। সব মুসলমান একত্র হয়ে তার প্রতিশোধের দাবানল জ্বালতে হবে। কথা ঠিক নাকি?